বাঙালির চিরকালীন রোম্যান্টিসিজমে একটা গীতবিতান, বড়লিন মলম, রোববারের আলসেমি ছাড়াও ৮০-র দশকে যে চারটে অক্ষর একেবারে ঝড়ের মতো ঢুকে পড়েছিল তা হল মারাদোনা। ৮৬-র বিশ্বকাপ। টেলিভিশন কোম্পানি সত্ত্ব কেনার পর সদ্য আসা টেলিভিশনে একটা লোক স্ক্রিনের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছে। বাঙালি তাকে দেখছে। দেখতে দেখতে একটা হলুদ পৃথিবী আড়াআড়ি চিরে ঢুকে যাচ্ছে নীল নকশা। উত্তর কলকাতার অলিতে গলিতে ব্রাজিলীয় পীঠস্থানে মাথাচাড়া দিচ্ছে নীল সাদা নাস্তিকতা। সেলেকাউদের হলুদ গোলককে এফোঁড় ওফোড় করে দিচ্ছে এক ৫ ফুট ৫ ইঞ্চির বিদ্রোহী। পাড়ার মোড়ে মোড়ে তখন দুটো মারাদোনা ঘুরত। মারাদোনা আসতেন দুটো স্বতন্ত্র আইডেন্টিটি নিয়ে। প্রথমজন চোর মারাদোনা, দ্বিতীয়জন ঈশ্বর মারাদোনা। মারাদোনার নিয়তির তাল লয় ছন্দ যেন নিশ্চিত সেই ইংল্যান্ড ম্যাচ। একটা গোল হাত দিয়ে জোচ্চোর মারাদোনা, একটা গোল অব দ্য সেঞ্চুরি ঈশ্বর মারাদোনা। ১৯৮৬ সাল। মেক্সিকোর আকাশে বাতাসে তখন ফুটবল, প্রথম বিশ্বকাপ, যার টিভি সত্ত্ব বিক্রি হল রেকর্ড দামে। সারা বিশ্ব দেখবে স্বচক্ষে। অথচ এই সাজানো কুরুক্ষেত্রে মারাদোনা কই? হেপাটাইটিস সারিয়ে গোড়ালির চোট স্ট্র্যাপ করে লোকটা ধুঁকছে। বার্সেলোনায় দুটো তিক্ত মরশুম কাটিয়ে চেহারা ভারী হয়ে গেছে অনেকটাই। আর্জেন্টাইন মিডিয়া অবধি মোটামুটি মেনে নিল কেরিয়ারের শেষে এসে গেছেন মারাদোনা। কিন্তু সবার অগোচরে মারাদোনা তখন বিভোর ফুটবলের সাধনায়। ওজন কমাচ্ছেন, চোটের ট্রিটমেন্ট করাচ্ছেন, মিডিয়ার রটিয়ে দেওয়া $৮০ ঘুষের একটা বদনাম পিঠে নিচ্ছেন ক্রুশ কাঠের মতো। ৮৬-র মেক্সিকোতে ফুটবল এসেছিল রূপ রস গন্ধ নিয়ে, আর মারাদোনা এসেছিলেন নিজের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় শিকার হয়ে। বিশ্বকাপের মাসখানেক আগে ডাক্তার বলে দিলেন পায়ের চোট অপারেশন করাতে, নইলে কেরিয়ার শেষ হবেই। মারাদোনা পায়ের স্ট্র্যাপ বেঁধে এলেন মেক্সিকোয়। ট্রেনিংয়ের সময় দুপায়ে গলালেন ২ সাইজের জুতো। তবুও দাঁতে দাঁত চিপে একটা নীল সাদা জার্সি গায়ে গলিয়ে নিলেন সবার অলক্ষ্যে। বাকিটা ইতিহাস। ৮৬-র মারাদোনা প্রসঙ্গে যতগুলো রূপকথার বই লেখা হয়েছে বিশ্ব সাহিত্যে, তার সিকিভাগও অন্য কাউকে নিয়ে হয়নি। আসলে এখানেও একটা উত্থানের গল্প আছে, খিড়কি থেকে সিংহদুয়ার পৌঁছনোর গল্প। মারাদোনার গোল অব দ্য সেঞ্চুরি তো শুধু গোল নয়, সে যেন বিশ্বের সমস্ত অত্যাচারিত অবহেলিত মানুষের উত্থানের রূপকথা। ফাইনাল জিতে একটা সোনার ট্রফি হাতে তুলে নিচ্ছেন মারাদোনা, আর তার পাশে যে কাগজগুলো উড়ছে তার কোনোটা আবেগে, কোনোটা অভিমানে, কোনোটা বা বিস্ময়ে। কিন্তু মারাদোনা এসবের কেন্দ্রে, নায়ক হবার দাবিদার এক একটি চরিত্রের ব্যাকড্রপে আলাদা আলাদা মারাদোনা এসেছেন আজীবন। ফুটবলার মারাদোনা, অসহায় মারাদোনা, বেপরোয়া মারাদোনা, জোচ্চোর মারাদোনা, আর সব কটা চরিত্রের সমষ্টি মিলেই এক বর্ণময় জীবনের টান টান চিত্রনাট্য লিখে ফেলেছে কেউ। সেই চিত্রনাট্যে রোম্যান্টিসিজমের ধুলো আছে, বিরোধিতার তীর আছে, কিন্তু তাকে অস্বীকারের ক্ষমতা নেই স্বয়ং ঈশ্বরেরও। আর এই চিত্রনাট্যের মহানায়ক মারাদোনা ছাড়া আর কেউ হতে পারেন না। প্রজন্মের ইতিহাস জন্ম দিয়েছিল একজন মারাদোনার, যিনি বুকে হাত ঠুকে বলে দিতে পারেন, যারা চে গুয়েভারা ফিদেল কাস্ট্রোর বন্ধু তারা আমারও বন্ধু। যিনি নিজের অন্ধকার জীবনকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারেন, আবার পায়ে একটা ফুটবল পেলে বিশ্বকে দুলিয়ে দিতে পারেন অনায়াসে। আসলে তিনি তো শুধু ফুটবলার নন, তিনি ফুটবল নামক ধর্মটার এক এবং অদ্বিতীয় ধর্মযাজক। ভালো থাকবেন ডিয়েগো আর্মান্দো মারাদোনা, ভালো থাকবেন ফুটবল ঈশ্বর।